নবীদিগুলোতে দানা নেই, চিড়িংবাজি করছে আমার সাথে। তো আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এ গেতে গাছ বার করে দিতে পারেন, আপনি বিনাভাবে মানুষ তৈরি করতে পারেন, বিনা দানায় গাছ তৈরি করতে পারেন, পারে না পারে না? তো বলে আল্লাহ সেই গাছে গাছ বার করে দিল। আবু জেলের চোখ ধোঁয়া। সেই গাছে খেজুর হচ্ছে, তার দানা হয় না। হাজি সাহেব জানে, হাজি সাহেব আসে না, হাজি সাহেব জিজ্ঞেস করেন, ওই গাছ ভর্তি, দানা নেই। আমি ভাবলাম যে এই গাছ, এত গাছ তো দানাবিহীন, খেজুর হচ্ছে, তো দানা না হলে গাছ বাড়ায় কি করে? গিয়ে দেখলাম সেই গাছের গোড়ায় এরকম হোক বার হচ্ছে, যেরকম কলা গাছের তেড় বাড়ায় ওরকম তেড় বার হচ্ছে, আর ওই লোকে তেড় কেটে নিয়ে সাইডে আবার বসে দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিনা দানায় গাছ বার করতে পারেন, বিনা কাঁচিতে লোক তুলতে পারেন। আবু জেহেলের বউ অনেক দড়ি টড়ি ফেলেছিল গর্তের ভিতরে, সেই আবু জেহেল ঠাঁই পায় না। যত দেয় বলছে আর হাত পাঁচটা জোগাড় কর, ফের 5 হাত জোগাড় করে, বল আর 5 হাত দে। উই করে করেছে, যত দেয় হয় না। রাসূলুল্লাহ হাত লম্বা করলেন, ওভাবে উঠে গেল, বলছে জাদুকর। আসমানের দিকে তাকিয়ে আঙুল ইশারা করলো, চাঁদ কেটে গেল, বলছে জাদুকর। বিনা দানায় খেজুর বার করলো, বলছে জাদুকর। পাথর নিয়ে বলছে আমার হাতে কি বল, তা বলছে বললে কি হবে, বললে যদি তুই বলতে পারিস আমি কলেমা পড়বো আর তোর নবী বলে মানবো। বলছে আমার নবী বলে তুমি মানবে কি না মানবে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে নবী তুমি এটা প্রমাণ করাতে চাচ্ছ, তোমার হাতে যে আছে সে বলুক আমি কে। বলছে কথা বলতে পারে না, পাথর আছে হাতের ভিতরে। তা বলছে ও কথা বলবে, কই বলছে বলুক। রসুল বলে হাতের ভিতরে কে আছিস বলতো আমি কে। তো কেতাবের ভিতরে হচ্ছে পাথর বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে জাদুকর। পাথরের কথা বলায় মানুষ। এখন কথা হলো যে মানবে তো এক গায়ে মেনে নেবে, আর যে মানবে না ওই শত কথা বোঝালেও মানবে না। তো আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, আমরা যারা মানবো তো এক কথায় মেনে নেবো, আর আমরা কোনো আমার বাপের কথা, আমার মায়ের কথা, আমার দাদুর কথা বলবো না। কোরআন হাদিসের কথা বলবো। যে কোরআন বিশ্বাস করবে মেনে নেবে, যে রসুলের হাদিস বিশ্বাস করবে সে মেনে নেবে। এবার যে মেনে নেবে তার ভালো হবে, যে মেনে নেবে তার ভালো হবে, ইহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। প্রথম কটা কথা বলি, হয়তো আপনাদের কষ্ট হবে, কারণ খুব রাগ হবে। আর ওয়াজে কষ্ট আর রাগ যদি না হয় কিছু কিছু মানুষের, তাহলে যে ওয়াজ করবে সে চিটিংবাজ। কারণ রাসূলুল্লাহ ওয়াজ করলে কিছু মানুষ রেগে যেত, রাসূলুল্লাহ ওয়াজ করলে কিছু মানুষ রেগে যেত, যে ভণ্ড, চিটিংবাজ, মিথ্যাবাদী, চলে যাই, ওয়াজ শুনবো না। আর কিছু মানুষ বলতো যে রাসূলুল্লাহর ওয়াজ যখন শুনি বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আমরা পাগল হয়ে যাই। তাদেরকে আল্লাহ তুলে নিয়েছে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে। তো রাসূলুল্লাহ ওয়াজ করে সবাইকে খুশি করতে পারেনি, আর আমি ওয়াজ করে যদি সবাইকে খুশি করি তাহলে আমি নবীর টপকে দিলাম, আর যে নবীর টপকাবে আল্লাহ তার টপকে দেবে। এই কথা বুঝতে পারেননি? এই জন্য আপনারা 2-4 জন গালাগালি করবেন আমার ওয়াজের পরে, যে কেন ওয়াজ শুনতে আসলো, এত বিশাল বাজে লোক, হ্যাঁ এই আমার আশা ঠিক হয়নি। আর কিছু লোক বলবে যে না বিশাল ভালো লোক, এ ওয়াজ ঠিক করেছে। এরকম একটা ঘটনা 50 জন লোক বক্তা ঠিক করে, 5 জন বলে ওর লোবো না, 15 জন বলছে হ্যাঁ ওর লোবো, ওখানেই ফাইনাল হয়ে যাচ্ছে। কথা পাচ্ছেন না? তো একটা মানুষ পৃথিবী কারুর কাছে ভালো হতে পারবে না। ভালো করে বুঝবেন ওয়াজ। আপনি এই সেলুনে চুল কাটবেন, কেটে পাশে সেলুনে যাবেন, যে ভাই দেখ তো চুলটা ঠিক আছে, ও প্রথম দেখে বলবে যে কোথায় কেটেছে, মাথা নি তো, মাথা তো শেষ করছে। তা বলছে সেই ওর কাছে, বলছে ও কবে কাটা শিখেছো, কাঁচি ধরতে জানে, কাঁচি ধরতে জানে। তা বলতে ভাই খুব খারাপ হয়ে গেছে, বলতে আর বলিনি তুই চলে যা, ও গরম চুল নিয়ে এখন বসে থাকলি ওর দোকানে খরিদ্দার আসবেন। তো ও বললো ভাই তাহলে তুই কাট। ও কেটে দিল, ফের এই অন্য দোকানে গেছে, বললে কোথায় কেটেছি, বিশাল অবস্থা খারাপ। তা বলছে ওর কাছ থেকে, বলছো আমার দোকানে ছিল 7 বছর, এখন নতুন করে দোকান করেছে। তা বললে তুই কেটে দে যেটুকু আছে, তা লাস্ট নোড়া করতে হবে, লাস্টে শেষে বলে কি একজনের মাথায় 3 জন কাটতে হয়। তো সেই জন্য প্রত্যেকে ভ্যানোলা হিংসা, মৌলবি হিংসা, ইমাম হিংসা, চাষি হিংসা। আপনি একটা বেগুন চাষ করছে, ওর বেগুন ফ্রেশ বড় বড়, আপনি গিয়ে জিজ্ঞাসা করেন যে তুই কি ওষুধ মারছিস, আমার বেগুন তো শেষ হয়ে গেল, শুধু পোকা লাগছে। বলতে সে ভাড়াবার কাছে কোটে ঢেলে নিয়েছে, কি ওষুধ আমি জানি না।
ও নাম বলবে না যে এই মারলি ওর বেগুনটা ভালো হবে, ওর দুটো পয়সা, ওর নাম বলবে না। তার যদিও কিনে নিয়ে আসে, বলেছে কোটো হেরিয়ে গেছে, আসে কোটো কি লেখা আছে, 3 দিন কোটো খুঁজে পাই। আপনি রেগে যাচ্ছেন যে হায় বিশ্বঘাতক, এ ওষুধ মারছে, কোটো খুঁজে পাই, আসে না নাই। বলছে তুই তো জল করে কি মাছের খাওয়াস, তোর মাছ 2 মাসে 1 কেজি করে হয়। বলছে আমি জানি না যে ভাইরা ভাই কি কথা ফেটে চলেছে, খেয়েছি মশা পেয়েছি। বলবে না কেউ, কারোর বলবে না, এরকম ঘটনা ঘটছে না, ঘটে না। সেই জন্য হিংসা করলে আপনার ক্ষতি হবে। আর আপনি যদি বড় হতে চান তো অন্য লোকের বড় হওয়ার জন্য দোয়া করলে আপনি বড় হয়ে যাবেন। পৃথিবীর জমিনে যারা হিংসা করেছে তারা শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহর একটা হাদিস, রাসূল বলেছেন আদ-দুনিয়া উসিজনুল মুমিন, যারা মোমেন হবে এরা দুনিয়ায় কারাঘরের মতো থাকবে। কারাঘর, রাসূলুল্লাহ সারা জীবন কারাঘরে ছিল। কিরকম? যে ঘরে ছিল পা ছড়িয়ে শুতে পারতো না, যে ঘরে ছিল দিনের পর দিন রান্না হতো না, যে ঘরে ছিল মাসের পর মাস উনুন জ্বলতো না, স্ত্রী শাড়ি কিনে দিতে পারে। মা খাদিজা না খাওয়া না পড়া, না ভালো শোয়া, না ভালো পানির মশক, না ভালো টসক, না ভালো পানির গেলাস, না ভালো শোয়ার জায়গা, ওইভাবে মারা গেল। একদিন হয়ে গেছে এপিট থেকে বিপিটি দিচ্ছি, ক্যাসেট বিপিটি দিচ্ছি, শুনবেন? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আমার কাছে তো ঘড়ি নি, 10টা বেজে গেছে, লেবে চলে যাই। 10টা বেজেছে, আমার দা ওদের গতিমতি, আমার আঁচ হয়ে গেছে, 10টা বেজে গেছে। 10টা বাজেনি, বেজে গেছে 10টা 6। কেন আমাদের গায়েতে যখন ঘাম আসে বুকটুকগুলো অন্যরকম হয়ে যায়, তখন বুঝতে পারি যে আমার 2 ঘন্টা হয়ে গেছে। তাহলে একবার তাকবীর দেন, তাকবীর দেন জোরে, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। একটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করছি, আপনারা জ্ঞানী মানুষ। ক্যাসেটটা এপিট থেকে বিপিটি দিয়ে দিলাম। এবারে পুরো ওয়াজ চেঞ্জ, ওয়াজ হবে নরম, চোখের পানি আসবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জাহান্নামের ভয়ে চোখে পানি জারি করবার তৌফিক দান, বলেন আমিন। 1 ফোঁটা চোখের পানি ঝরালে কি হবে? জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা, জোরে মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, দূরে রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। ওই আমার এই বুকেতে বইছে
খরা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন হুমা জান্নাতুকা রাসূলুল্লাহ বললেন তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন। তাহলে জান্নাত কে বললাম? জোরে বলেন। মা বাপ। জান্নাত কে? জোরে বলেন। মা বাপ। আর রাসূল বললেন ওয়ানারুকা জীবনে যদি কোনদিন কোন ভাই আচ্ছা ভাই আবার কেউ 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 যেন না নড়াচড়া করি। ভাইজান আসছে এখানে, আমাদের এখানে আসছেন, তিনি এসে গেছেন, আমরা একজনও না উঠি। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা আওলাদে মুসাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। আমি শর্টে আলোচনা, কোনো ঘটনায় টান দেইনি। 4 ঘন্টার কথা 2 ঘন্টায় বলে শেষ করার জন্য প্রচন্ড চেষ্টা করছি। তাহলে মা বাপ জান্নাত। রাসূল বলেছে এদের সঙ্গে যদি অসৎ আচরণ করো ঠিকানা জাহান্নাম। এই কোচে শুনলে? আচ্ছা 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 জি 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 এই ডাক্তার আনসার ডাক্তার, এই খুব ভালো লোক, ও বিশাল মানে খাইয়েছে আমার, আল্লাহ বড় করুক। ফের হুজুরে লে যাচ্ছে, ফের মনে হচ্ছে খাওয়া দেবে। আপনারা তাকবীর দেন না? নারী তাকবীর। এই দুটো কি? এটা কি আঙুল? বুড়ো। হ্যাঁ এইটা বুড়ি। বুড়ি কথা বলছিস কেন? কোনটা দাঁড়িয়ে দিকে আছে, মেরে ফেলবা বাড়িয়া। শোনো, মা বাপকে যখন আলাদা করে দেবেন, এই গুনাহগার সাইফুল্লাহর কথাটা মনে রাখবেন। প্রথম ওই বুড়ো আঙুলের টেপ মারবেন, যদি ফেভিকুইক না থাকে 5 টাকা আমার কাছে সে নেবে, বুড়ো আঙুলের টেপ মেরে দেবে, এই বুড়ো আঙুলের টেপ মেরে দেবে, দিয়ে 2-3 দিন দেখবে যে মা বাপ আলাদা করে দিয়েছি, ভালো লাগছে না খারাপ লাগছে। আপনি ভাত খেতে পারবেন? ভাত খেতে পারবেন? ভাত এখানটা মারলি বেলচা ঠেকরে অর্ধ চলে যাবে ভাবি। আর বুড়ো যদি থাকে ঠেক দেবে, কলম ধরতে পারবেন না, পায়খানা করতে গেলে পানি খরচ করা গুঁতো। কেন? বুড়ো নাই, ঠেক দেবার লোক নাই, বুড়ি নাই, ঠেক দেবার লোক নাই। বুড়ো বুড়ি বাড়ি কি উপকার করে? আপনি কলকাতায় গিয়েছেন, ফোন করতেন, হ্যালো আব্বা, আমি তো 1-1.5 মাস হয়ে গেল বাড়ি যাইনি, তা বসে আছে কি করছে? বলছে তুই চিন্তা করিনি, আমি আসি। তো বৌমা ভালো আছে, আল্লাহ রহমতে কোনো চিন্তা না। খাওয়া দাওয়া, আরে আমি ডেলি বাজারে যাচ্ছি, চাল কিনে নিয়ে আসছি, সবজি পুরি মাছ ধরলুম, রান্না করছি। আপনি বিরাট ফিরে আছেন, কারণ সঙ্গে বুড়ো আছে। সঙ্গে কে আছে? বুড়ো। ভালো করে বলছেন, আল্লাহর নবী জানান তোমার মা তোমার বাপ এই দুজনা হলো জান্নাত। ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওয়াজ মাথায় রাখার চেষ্টা করুন, কেন এই জায়গায় আমি আসলাম। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, কারোর মা যদি মদ খায়, কারুর মা যদি মদ খায়, কারুর বাপ যদি মদ খায়, কারুর বাপ যদি কোরআনকে অস্বীকার করে, কারুর বাপ যদি আল্লাহ মানি না বলে, কারুর মা যদি কোরআন মিথ্যা বলে, আল্লাহর কসম ওই মা বাপকে মারা যাবে না। বলছে আল্লাহ নাই বলুক গে, নবী নাই বলুক গে, কোরআন মানি না বলুক গে, মদ খাই খাক গে। তাহলে ছেলে কি করবে? আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন, ওই ছেলে নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপকে বোঝাবে, মা
মদ খেও না, আল্লাহ মানি না বলো না, কোরআন মানি না বলো না, নবী মিথ্যা বলো না। ও মা গো, এগুলো সব সত্য। আল্লাহর দরবারে একদিন যেতে হবে, আল্লাহর কোরআন সত্য মানতে হবে, কলেমা সত্য মানতে হবে, নবী সত্য মানতে হবে। যদি না মানো বড় ক্ষতিগ্রস্ত হতে হবে, জাহান্নাম ঠিকানা হবে। যদি মা বাপ না বোঝে, তোমার জন্ম দিয়েছে, তুমি মা বাপকে হ্রাস করতে পারবে না। আর একটা কঠিন কথা বলবো, রেগে যাবে লোক, যাই যাকে শোনেন। শ্বশুরের লুঙ্গি দেবেন 30 টাকা, মানে মুসলমানের লুঙ্গি। শ্বশুরের লুঙ্গি দেবেন ক টাকার? ওয়াজ শিখে যান, ক্যাসেট হয়ে যাচ্ছে। আর শাশুড়ি শাড়ি দেবেন 35 টাকা। মায়ের শাড়ি দেবেন 3000 টাকার, আর বাপের লুঙ্গি দেবেন 3500 টাকা। তাহলে রেগে যাবে কে? শ্বশুর শাশুড়ি বউ। এখন শ্বশুর শাশুড়ি বউ রেগে গিয়ে তিনজন মিলে দোয়া করছে, আল্লাহ। প্রথম মা তো জ্বলে গেছে, মা দোয়া করছে, আল্লাহ আমার জামার পাগল করে দাও, ও যেন জীবনে বিয়ে করতে না পারে। আল্লাহ, মেয়ে তো ছেড়ে নেও, তুমি তো বুঝতে পেরেছো, জামার ধ্বংস করো আল্লাহ, এর চোখ অন্ধ করে দাও। আর মা বলছে, বিন শোন, তোদের টাকা পয়সা নেই আমি জানি, আর তোরা তিনজনে, তোর মেয়ে আর তোর স্বামী আর তুই মক্কায় যা, গিয়ে আমার ছেলের জন্য বদদোয়া কর। সাফা মারোয়া দোয়া কবুল হয়, হাতিমের দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের দোয়া কবুল হয়। যা গিয়ে আমার ছেলের জন্য বদদোয়া কর, আর যাবার সময় দেখে যাবি কে বেঁচে আছে, কে বেঁচে আছে দেখে যা। ভাই, মা যদি একদিকে থাকে, পৃথিবী যদি অপর দিকে থাকে, পাওয়ার কার? জোরে বলে। তাহলে শ্বশুরের দোয়া কবুল হচ্ছে না, ভোক্কা শাশুড়ি ভোক্কা। তুমি যত দোয়া করো কবুল হবে না, হবে না, হবে না। ও কলিজার টুকরারা রে, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, মার বাপের দুঃখ দিয়ে শ্বশুর শাশুড়ির শাড়ি দিল 3000 টাকা শাড়ি শ্বশুরের, শাশুড়ির, আর 3000 টাকা দামের লুঙ্গি শ্বশুরের। ওরা ওই শাড়ি লুঙ্গি পরে আর বলছে, আল্লাহ আমার জামার কোটিপতি করে দাও, আমার জামার রাষ্ট্রপতি করে দাও। আর মা 35 টাকা শাড়ি পরে, বাপ 30 টাকা লুঙ্গি পরে বলছে, আল্লাহ আমার ছেলে চোখ অন্ধ করে দাও, এ যেন ভিক করে খায় আর মাঝে মাঝে গুগুড়ে খেয়ে মারে। আল্লাহর নবী বলছে, মায়ের দোয়া কবুল হবে, শ্বশুর শাশুড়ি দোয়া উড়ে যাবে, মা বাপ যে দোয়া করবে সন্তানের জন্য কবুল হবে। সেই জন্য মা বাপকে কষ্ট দেব না, শ্বশুর শাশুড়ির কষ্ট দেব না। যদি কাপড় দেই 4 জনের সমান দেব, যদি খাওয়া দেই 4 জনের সমান দেব, কম বেশি করব না। দুটাটা মুখ আছে, শ্বশুরের পাতে বড় মাথার বড় দাকা, বাপের শুধু লেজা। শ্বশুর দেখ অপমান হচ্ছে, বলছে হায় রে হায়, আমার দুটোর বাপের একটা। তাই শ্বশুর মাথা কেটে দিচ্ছে, বলছে আমি মাথা খাই না, আমার শরীরটা খারাপ, এমনি মাছ খাই না। কলজে জ্বলে যাচ্ছে মুখ। শ্বশুরের পাশে বাপের বসিয়ে বাপের কম দিল, শাশুড়ির পাশে মায়ের বসিয়ে শাশুড়ির দিল কলিজা ফেপসা এটা সেটা ঠ্যাং। আর শাশুড়ির শুধু নিজের মায়ের শুধু দিয়েছে হাত, মায়ের কলিজা জ্বলে যাচ্ছে। বিন বলছে, বিন তুমি দূরে তুলে নাও, তোমার দূরে তুলে দি। ও কলিজার টুকরারা, শাশুড়ি শ্বশুর হালকা দুঃখ পায় পাক, মা যেন কোনোদিন দুঃখ না পায়, বাপ যেন কোনোদিন দুঃখ না পায়। কেন? শ্বশুর শাশুড়ি দুঃখ পেয়ে বদদোয়া করলে কোনো খবর হবে না। বেঁচে আছে জনমদাতা পিতা আর গর্ভধারিণী মা। আর শ্বশুর শাশুড়ি বিরাট খুশি, যত দোয়া করুক। মা বাপ যদি বদদোয়া করে, কারো বাপ ঠেকাতে পারবে না। হ্যাঁ, সব আমি জানি। আপনাদের রাগ হচ্ছে? জোরে বলেন। তাহলে এই ফেবিকুইক কেনা টাকা দেবো, 5 টাকা করে দেবো। এখন আঙুলি টেপ মেরে একটুখানি দেখেন, আঙুল ব্যাংকে একটুখানি দেখেন, এটা সেটা পকেটে টাকা বার করেন, আঙুল ব্যাংকে টাকা গুনতে পারবেন, নোট গুনতে পারবেন, নোট হাতের উপর দেরম করতে হবে। এই হাতের উপর টাকা দিয়ে কেরম করতে হবে? বুড়ো থাকলে কোনো অসুবিধা আছে? শুধু সাঁড়া করে কিনবে। বুড়ো ঠেক বিরাট ব্যাপার। বুড়ো বুড়ি বাড়ির সম্মান, বুড়ো বুড়ি বাড়ির কি বলেন কিরকম সম্মান? হালকা টাচ দিচ্ছি, 1 ঘন্টা বলার সময় নেই। হালকা টাচ কি?
আপনি কলকাতার দোকানদার বা কলকাতার রাজমিস্ত্রি কাজ করেন বা কলকাতা কিছুটা করেন বা ঘটপুকুর কিছুটা করেন, এখন আপনার বাড়িতে আপনার মা বাপ বেঁচে আছে, আপনার বন্ধু আসছে, কই ভাবি, সোজা যাচ্ছে, ভাবি বলছে আল্লাহ তোমার কতদিন দেখিনি, শ্বশুর বলছে কোথায় যাচ্ছে, না আপনার ছেলের আমি দোস্ত, আপনার বৌমার সঙ্গে একটু গল্প করবো। শ্বশুর বলবে এখন বস, বাড়ি কোথায়, কাঁড়া এখানে, ছেলের দোস্ত, ছেলে আসুন যা বাড়ি, কথা ঠিক বলছে না ভুল বলছে? শাশুড়ি যদি একা বেঁচে থাকে গাট করবে, যাই জল ছেড়ে আলে যাবি যা। এখন শ্বশুর শাশুড়ি বাড়ির সম্মান, এরা দুজনে কেউ নেই, আপনি কলকাতা কাজ করছেন, দোস্ত হাজির, দোস্ত এসে বলছে কই ভাবি, ভাবি তো জান 10 হাত, আল্লাহ তোমার দাদা 3 দিন কলকাতা আসি, নিয়ে এসো, দুতলা চলো, দুতলায় লেগে গেল, বলছে তুমি বসো, আমি গোটা 20 দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়ে আসি, গোটা 20। এইবার 20টা দেশি মুরগির ডিম করলিয়ে সে বন্ধুর সাথে গল্প করছে, সম্মান বাড়ছে না কমছে, একটু কথা বলে, সম্মান বাড়ছে না কমছে? আজকের যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো, বেটা যদি কলকাতায় থাকতো, ও দুতলায় ডিম সেদ্ধ করে উঠতে পারতো? আরে হ্যাঁ না বলে না তো, বুড়ো বাধা দিত, যাই সে কথা কানবে লাঠিতে তো, এই কই রে মারবে না, মারবে না, হবে না, রাগ বাড়ি হবে না। আর এ তখন ওর কাছে ফোন করেছে, হ্যালো দোস্ত, তোমার বাপ তো খুব রাগি লোক, ঢুকতে দিচ্ছে না, আমার বলছে যাইনি, মারবে, পাগলা লোক, আগেকার লোক মারবে, পালা আমি আছি, যাবেন যা চলে যাবে। কথা ঠিক বলছেন ভুল বলছে? বলছে আগেকার লোক থব না, গুঁড়ো করতে পালা, তুই ওখানে তুই কেন গেছিস, আমি বাড়ি নেই, চলে আয়। কথা ঠিক না ভুল গো? সেই জন্য বুড়ো বুড়ির যে যত যত্ন করবে, আল্লাহ পাক তার তত সম্মান বাড়াবে, আল্লাহ পাক তার তত সংসারে বরকত দেবে, আল্লাহ তত রিজকে বরকত দেবে। যাদের মা বাপ কবরে চলে গেছে, এরা বুঝতে পারছে বুড়ো আঙুলির টেপ মেরে দিয়ে কি কষ্ট হচ্ছে, মা নাই, আর মা বলে বাড়ি এসে ডাকতে পারে না, বাজারতে ফোন করে মাকে কিছু বলতে পারে না, কলকাতাতে ফোন করে আব্বা পায় না, আব্বা নাই। তাই যাদের মা জননী মারা গেছে, যাদের আব্বা কবরে, আমি তাদের জন্য বলবো, ও কলিজার টুকরারা, এই মাহফিল কোরআনের মাহফিল, এই জলসা কোরআনের জলসা, ঐতিহাসিক জলসা দুবজালি গ্রামে, ও মুসলমানেরা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি মৃত্যু না দেয়, 1 বছর পরে আমার কলিজার টুকরা কোন মোমেন আপনার মা বাপের জন্য, দাদু দাদির জন্য, আত্মীয় স্বজন আল্লাহ দ্বারা কবরে গেছে, তাদের জন্য একটা জান্নাতি মুসলমান আস-সাকি হাবিবুল্লাহ 5,000 টাকা বলবে একজন। হুজুর আমার আব্বা মায়ের এত পাওয়ার, 1 বছর যদি আমি বাঁচি, আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমি 5,000 টাকা দেবো সামনে বছরে। একজন মোমেন বলতে পারবেন? একজন জান্নাতি যুবক বলতে পারবেন? একজন বিশ্ব নবীর সৈনিক বলতে পারবেন? 5,000 টাকা একজন বলতে পারবেন? একজন বলতে পারবেন? আমি একটু হাত তুলবো তার জন্য সর্বপ্রথম, যে আল্লাহ এরা কোরআনের পাগল, আপনার কোরআনের জিন্দা রাখার জন্য, দিনকে দুনিয়ায় প্রসার করার জন্য, সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে 5,000 টাকা দেবে কোরআনের মাহফিলে। আস-সাকি ও হাবিবুল্লাহ, রাসূল বলেছেন দানি আমার আল্লাহর দোস্ত, জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মোমেন হাত তুলে দেখাবে, আমার বাপ, আমি তার আব্বা মায়ের জন্য একটু হাত তুলবো, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে, একজন 5,000 টাকা বলবে। একজনের কাছে আমি দাবি করলাম, একটু হাত তুলবো। একজন মুমিন জান্নাতি যুবক বিশ্বনবীর সৈনিক একজন বলবে, আল্লাহ তার রুজিতে বরকত দেবে, আল্লাহ তার জলকরে বরকত দেবে, আল্লাহ তার চাষে বরকত দেবে, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার গাড়িতে বরকত দেবে। আমি সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করব। একজন 5,000 টাকা বলতে পারবে বাপ? এই দেখ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আল্লাহ ও ডাক্তার নামটা বলো, 5,000 টাকা দেবে। আমার আমির আলী ভাই 5,000। আল্লাহ গো আমি দোয়া করব, আমির আলী ভাইয়ের আব্বা মা বেঁচে আছে দুজনা, কেউ নেই, সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। এক হাত তোলে, হাত তোলে,
তোদের দোয়া কবুল হবে। বাপ হাত তোল। আয় আল্লাহ, আমার আমির আলী ভাই, আমার আমির আলী ভাই, আল্লাহ কলিজার টুকরা মা হারিয়েছে। আমি আঙুলের টেপ মারার কথা বলেছি, জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে 4টি আঙুল বেকার হয়ে যাবে যদি মা বাপ কাছে না থাকে। 4 ভাই বেকার, ভাই ভাই আর কথা হবে না, আগের মতো সম্পর্ক থাকবে না। মা বেঁচে থাকলে আঁচলের ভিতরে করে রাখে। হায় আল্লাহ, সেই মা নাই, আর আমির আলী বলে ডাকে না, আর কোনদিন মুখে চুমা দেবে না। বাড়িতে বেরিয়ে গেলে আর খোঁজার মতো কেউ নাই। বাচ্চা যদি বাড়ি না আসে, মা রাতের বেলা লাঠি ধরে ধরে যাবে, এ বাড়ি ও বাড়ি জিজ্ঞাসা করবে আমার বেটা কেন আসে না। কোন বেটাটা একটুখানি ডঙ্কুর মতো, কোন বেটাটা একটুখানি হুন্ড্র মতো। মা বাপ জানে, তার জন্য টেনশনে থাকে। আমার আমির আলী এত রাত হয়ে গেল কোথায়? ও আমার আল্লাহ, আমার আমির আলী ভাইয়ের আব্বা নাই, জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, মাটির কবরে যোগ্য বেটা টাকার মায়া না করে 5,000 টাকা বললো আমার আল্লাহ আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দি। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার আমির আলী ভাইয়ের কামাইতে প্রচন্ড বরকত দেবেন। আমি গুনাহগার দোয়া চাচ্ছি, মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে একটা জান্নাতি যুবক 5,000 টাকা বলবে। আমাদের আনসার বাবু ডাক্তার আনসার সাহেব বলছেন, হুজুর আমি আমার আত্মীয় স্বজনময় মুরব্বির জন্য 5,000 টাকা দেব। একটু তকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। চিল্লে বলেন না নারে তাকবীর। সম্মানীয় ডাক্তার সাহেব বলেন জিন্দাবাদ, সম্মান আমির আলী ভাই বলেন জিন্দাবাদ, তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। যে যত দান করবে আল্লাহর কসম, আল্লাহ তার তত বড় করবে, তার তত বড় করবে, তার তত বড় করবে। সে বুঝতে পারবে না এত টাকা আসছে কোথার থেকে। আর একজন বলবেন 5,000 আমি দেবো। হুজুর আমি ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষ, 1 বছর বেঁচে থাকবো, সুস্থভাবে ব্যবসা করব, আমি 5,000 টাকা আল্লাহর কোরআনের মহাব্বতে রসুলুল্লাহর জন্য 500 টাকা দেবো, আর 5,000 টাকা দেবো। আর একজন আছেন, আর একটা ছোট্ট ব্যবসায়ী আছেন, আল্লাহর কোন জান্নাতি বান্দা আর একজন আছেন, 5,000 টাকা বলবে, আমি দোয়া করব। এই কচি একদম উঠবি না, আমার বাপ বলিস, দুটো পায়ে ধরছে উঠিনি, আষাঢ় খেয়ে আয়, এই একটা লাইন হবে। আল্লাহ আমার আনিসুর বাবু আল্লাহ 5,000 টাকা দেবেন শাশুড়ির জন্য। আল্লাহ গো এমন জামাই কজন রেখে যাবে দুনিয়ায়। আমার মুরব্বি নাই, আমার মুরব্বি কবরে, আল্লাহ কবরে নূর দিন, সম্মান আনিসুরে হায়াতে বরকত দিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আনিসুর বাবুর শাশুড়ি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আনিসুর বাবুর কামাইতে বরকত দিন, আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়ে মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আল্লাহুম্মা আমিন বলেন, একটু আল্লাহুম্মা আমিন বলেন, নারে তাকবীর। 4 নম্বরে একটা 5,000 টাকা। এই নবীর মেম্বারে কথা দিচ্ছি, আল্লাহর কোরআন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে বান্দা তুই যদি 1 টাকা দিস আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা, ঘুরিয়ে দেব 10 টাকা, ঘুরিয়ে দেব 10 টাকা। এই লোক বলবে তোমার যাও শুধু পাক খাও। আর একজন আছেন 5,000, আমার কোনো ভাই আছেন, কোন জান্নাতি ভাই আছেন, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবে। হাত তুলে দোয়া করব, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, আল্লাহ তার বাচ্চা কাচ্চার শরীর সুস্থ রাখবে, আল্লাহ তার কামাইতে প্রচন্ড বরকত দেবে। আর একজন বলবেন 5,000, 5,000। আর একজন বলবেন বাবু
আমাদের সে আলাউদ্দিনটা কোথায় গেল? হ্যাঁ, এই আলাউদ্দিন বা ধরলে শুধু একটু তকবির দেন না, নারী তকবিরটা। 5,000 টাকা। আর একজন বলবেন হুজুর আমার মা নাই কিংবা আব্বা নাই, আমি 5,000 টাকা দেব, আপনি একটু সবাইকে নিয়ে দোয়া করেন। আছেন একজন? একটু বিশ্বাস করবেন আল্লাহর কোরআন সত্য। 1 টাকায় 10 টাকা দেবেন বলেছেন আমার আল্লাহ। এই সত্য কোরআন জেনে একজন 5,000 টাকা বলেন, আল্লাহ পাক তার লক্ষ লক্ষ টাকা দিয়ে মদিনে দেখাবে ইনশাআল্লাহ। হবিবা তকবীর দেন, নারী তকবীর। এই কইছি জোরে তকবীর দেন, নারী তকবীর। এই কইছে জোরে বল না নারী তকবীরটা। আমার সম্মানী হবিবার ভাই বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, একই বেটা রেখে গেল বাপ। কিছু বাপ বকিল রেখে যায়, কিছু বাপ জান্নাতি যুবক রেখে যায়। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদখুলাহু, কবরে যাবার আগে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ আমার ভাই হবিবার, আল্লাহ আমার ভাই হবিবার বুঝতে পেরেছে আমার আব্বা নাই, আমার জীবনে কোনোদিন দেখা হবে না। আমি হবিবার আমার আব্বা জানের কবরে শান্তির জন্য 5,000 টাকা দেব। আল্লাহ যোগ্য বেটা দান কবুল করুন। আমাদের ভিতরে হাজি বান্দা হাত পেতেছে, কবুল করুন। আমাদের ভিতরে তরুণ যুবকজন আলেম ওলামা তলাবা মসজিদের ইমাম হাত পেতেছে, কবুল করুন। আল্লাহ বেগুনা মাসুমদের হাতকে কবুল করুন। আমার হবিবাই ভাইয়ের আব্বার কবর গোলাপ ফুলে বাগান করুন। আল্লাহ মৃত্যুর আগে আমি গুনাহগার দোয়া চাচ্ছি সবাইকে নিয়ে। আমার হবিবার ভাইয়ের একবার মদিনায় যাবার মতো তৌফিক দিন। আল্লাহ একবার রাসূলের রওজা জিয়ারত করাবেন। যে নবীর প্রেমে পাগল হয়ে দান করছে আল্লাহ, সেই নবীর মোহাব্বত কলিজায় ভরে দিয়ে মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচিয়ে প্রত্যেকের দান করবার মতো তৌফিক দিন। আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারবেন না নারী তাকবীর? আর একজন তরুণ বিশ্বনবীর সৈনিক, আর একজন ব্যবসায়ী 1 বছর পরে তার আব্বা কিংবা মায়ের জন্য 5,000 টাকা বলতে পারবে? যোগ্য সন্তান নেই, আর একটা আব্বা মাহারা সন্তান আর একটা নেই, কলিজার টুকরা মুমিন কোরআন বিশ্বাসী আর একটা নেই। রাসূল বলেছেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দেবে এর আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলুন। এই আলাউদ্দিন ভাই কোথায় গেল? এই কমিটির ছেলেরা আলাউদ্দিন ভাই ধরে লয় না। তকবীর দেন না নারী তাকবীর? চিল্লে বলো নারী তাকবীর। এই কসি তার হয়েছে গায়ে ঢেলে দেবো যে না বলবি, কথা পাচ্ছি নি, জোরে বলতে হবে। এই হলো বেটা রে বেটা। ফারুক মোল্লা মারুফ মোল্লা 5,000। এই মসজিদের মুয়াজ্জিন আব্বা দুনিয়ায় নাই, আব্বা দুনিয়ায় নাই, ভালো ছেলে রেখে গিয়েছিল। আমি হাত তুলবো ফারুক আর মারুফ। কত সুন্দর নাম রেখেছে ফারুক আর মারুফ, কি সুন্দর মিলিয়েছে। এদের 2 ভাইয়ের মতো একটা আব্বা হারা সন্তান হাত তোলেন। আমি জোড়া করে আল্লাহর দরবারে দোয়া করব, ও কলিজার টুকরারা মুয়াজ্জিন সাহেবের কবর যেন আল্লাহ গোলাপ ফুলের বাগান বানান, বলেন আমিন। আল্লাহ যোগ্য সন্তানের দান কবুল করে আব্বার কবর জান্নাতের দরজা খুলে দেন, বলেন আমিন। আল্লাহ 2 সন্তানের হায়াতে বরকত দেন, বলেন আমিন। 2 সন্তানের আল্লাহ রুজিতে বরকত দেন, আমিন। মৃত্যুর আগে মদিনা নিয়ে যাবেন, বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা হবে আব্বা নাই কিংবা মা নাই, একটা সন্তান। আলাউদ্দিন ভাই কই? এদিকে এসো, তোমার সঙ্গে গোপন একটা কথা আছে আমার, একটু গোপন কথা বলবো আমার আলাউদ্দিন ভাইয়ের সাথে। একটু তাকবীর দেন না নারে তাকবীর? আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। জোরে বলতে পারেন না জিন্দাবাদ? এই কচি জোরে বল না বাবা জিন্দাবাদ, নারে তাকবীর।
আমার আলাউদ্দিন ভাই বলছে আমার দাদিমা দুনিয়ায় নাই, আল্লাহ মনটা নরম, আমার সঙ্গে বেশ ভাই ভাইয়ের মতো চলাফেরা করে। অনেক দিন থেকে একসঙ্গে এই মাহফিলের মানে দাওয়াত করার ব্যাপারে আমার মাঝে মাঝে অনেক কিছু দেয়, পাটালি দেয়, গুড় দেয়, তাল গাছে ওঠে রাত্রি করে, এটি তকবীর দেন নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইয়ের দাদিমার কবরে নূর দিন, বলুন আমিন। আল্লাহ গো গরিব মানুষ, আল্লাহ রসুলের মহব্বতে ফানা হয়ে তার কলিজার টুকরা দাদি নাই, লক্ষ লক্ষ চুমা দিয়ে আলাউদ্দিনের গালে কোলে করে নিয়ে ঘুরে আলাউদ্দিন আজ মাটির কবরে দাদিমা। আল্লাহ দাদির কবর গোলাপে বাগান করে দেবে। আমার আলাউদ্দিন ভাইয়ের মৃত্যুর আগে আমি গুনাহগার, দোয়া চাচ্ছি আল্লাহ একটা বার হজ না করায় মউত দেবেন না, বলুন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ আপনার কাবা তওয়াফ করাবেন, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন, আর স্বপ্নেতে একটা বার বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হাত তুলে দোয়া করব, হাত তুলে দোয়া করব ফারুক আর মারুফ আর আমার ভাই আলাউদ্দিন দাদিমার জন্য 5000। একটু জোরসে তাকবীর দেন, নারে তাকবীর। যাদের আব্বা নাই চাতক পাখির মতো তাকিয়ে আছে, কচি আমার কবরে প্রচন্ড সাপ, মাটির চাপ, একটুখানি আমার জন্য দিয়ে দোয়া কর। আল্লাহ রসুল বলেছে সন্তান যদি ভালো হয় মা বাবার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে। আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা ছোট বলার কথা মনে করো, তো মা বাপের জন্য দোয়া করো। আর একজন আছেন আব্বা নাই মা নাই, 5000 টাকা বলবেন আমার বাপ। আর একজন আছেন এতগুলো মোমেনদের ভিতরে একজন নাই, একজন যে হুজুর আমি 5000 টাকা দেবো 1 বছর পরে, সামনে বছর আছে। আয়ুব মোল্লা, আয়ুব মোল্লা তাকবীর দেন, নারী তাকবীর। সম্মান ও আয়ুব মোল্লা বলেন জিন্দাবাদ, সম্মান ও আয়ুব মোল্লা বলেন জিন্দাবাদ। তার ময় মুরব্বী জান্নাতি বলেন আমিন। আল্লাহ গো আমার আয়ুব বাবুর মৃত্যুর আগে আপনি একবার কাবা দেখাবেন, বিশ্ব নবী রওজা জিয়ারত করাবেন। চিল্লে বলবেন নাকি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ মোমেন মানুষ চুপ করে থাকতে পারে না, এরা কোরআন সত্য জানে, হাদিস সত্য জানে। কোরআন বলছে 1 টাকা দিলে 10 টাকা আল্লাহ ফিরিয়ে দেবে, হাদিস বলছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হবে। আর কেউ বলতে পারবেন কজন হলো? 5 জন না 6 জন? 7 জন হয়েছে। 7 8 9 3 হলে কত হবে? আর 3টে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ 3টে জান্নাতীকে এর ভিতর থেকে বেছে নেন। আপনারা আমিন বলেন, একটু আমিন বলেন। অনেক লোক ভয়তে আমিন বলে না, যে ফট করে গলার আওয়াজ বুঝতে পারে যদি নাম লিখলে। কেন আমিন বলেন না, নাম লিখবে কেন? আর 3টে জান্নাতি আল্লাহর ভিতর থেকে বেছে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ 7টা হয়েছে, আর 3টে 5000 টাকার দরকার। আর একজন বলবেন 5000, 1 বছর পরে আপনার ব্যবসা আল্লাহ বরকত দেবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, স্ট্রোক থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ বাড়ি বিপদ থেকে বাঁচাবে, জল করে গাড়িতে বাড়িতে চাষাবাদে ব্যবসাতে আল্লাহ বরকত দেবে। 5000 টাকার একজন বলবেন, ইনশাআল্লাহ আমার আশা আছে হবে। দুবজালি গ্রামের লোকের আমি চিনি, বিরাট চিনি, এখানে বহুত জলসা করেছে, এখানে বহুত। আল্লাহ আর একটা খাড়া করে দেন, 8টা হয়ে যাক। আর একটা যুবক হাত তোলো, সোনার মানিক। আল্লাহ একদিন না একদিন হজ করাবে, মদিনা নিয়ে যাবে ইনশাআল্লাহ। 5000 টাকা 1 বছর পরে দেবে। একজন যুবক তরুণ রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখতে চান, আর একজন হাত তোলেন, আমার আশা আছে 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। এই কচি তোরা বলি না কেন? কি হয়েছে? জন বয়সে কি হয়েছে? জন বয়সে তোরা জন লোক না, তোরা টাকা দিতে পারবি, তকবীরটা দে, তকবীর ফ্রি, তকবীর
ফিরি জানি তকবীর দাও, নারী তকবীর, আরো জোরে নারী তকবীর। এই বাবু তুমি একটু পাক খাও ফকিরি পায় ভিক্ষে পাক খাও। আল্লাহ আল্লাহ আর একজনকে কবুল করেন না। আল্লাহ আপনি যারা দোস্ত করবেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, আমি নাম ধরে তকবীর দেবো, 1 বছর পরে দেবে 5,000 টাকা, 1 বছর পরে দেবে 5,000 টাকা। আছে আর একজন বাপ, আর একজন আছে 5,000 টাকা বলবে সামনে বছর দেবে। আপনাদের পাড়ার জলসা, আপনাদের গ্রামের জলসা, 5,000 টাকা। আচ্ছা কাজ করেন, ওইটা বাদ দেই, 2,500 টাকা একজন বলেন, আর একজন 2,500 টাকা বলুক, হাত তুলবেন? তার মনে হচ্ছিল 5 বলে দেই, সে 2500 টাকায় হাত তুলুক, সামনে বছর দেবে। আল্লাহ তার মা বাপ দাদু দাদির কবর গোলাপ ফুলের বাগান বানাবে, সংকীর্ণ কবর আল্লাহ প্রশস্ত করবে, অন্ধকার মার কবর আল্লাহ রোশনিতে ভরে দেবে। 2500 টাকা একজন বলবে বাপ। কোন মুরব্বী আছেন যে হুজুর আমি 2500 টাকা দেবো সামনে বছরে, আপনি আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন, তারা কবরে আছে, আমার প্রচণ্ড ভালোবাসত, আমি আর দেখতে পাই না তাদের। হিংসা করবেন না, হয়তো দুনিয়া একাধকে মেরেছিল, হয়তো কোনোদিন দাস করেছিল, হয়তো বড় কথা বলেছিল, স্কুলে যায়নি বলে মেরেছিল, তাদের উপর রাগ করে বসে থাকবেন না। 2500 টাকা একজন বলবেন বাপ। এই কচি হয়েছে, ছুটি আয়, উড়ি আয়, টাকা বলেও চুপ থাকে, আষাঢ় কে আয় বাপ আয়। 2500 তকবীর দাও, নারী তকবীর। আরে সোনার মানি, তুমি মায়েদের কাছে যাও, মায়েরা টাকা দেবো বলে লক্ষ্য দিতে পারে না, যাও। মঈনুদ্দিন তার আব্বা নাই, 2500 টাকা দেবে। আমি দোয়া চাই, আপনারা সবাই আমিন বলেন। আল্লাহ মঈনুদ্দিনের আব্বা জান্নাতি বলেন আমিন। আল্লাহ মঈনুদ্দিনের আব্বা জান্নাতি বলেন আমিন। সম্মানীয় মঈনুদ্দিন বাবু বলেন জিন্দাবাদ। তার আব্বা জান্নাতি, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন বলেন আমিন। আল্লাহ তার কামাইতে রুজিতে বরকত দেবেন বলেন আমিন। 2500 টাকা আর একটা কেউ বলতে পারবেন বাপ? 2500 ইনশাআল্লাহ আর একটা জোড়া হয়ে যাবে, 2500 আর একটা জোড়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন আর একটা 2500 টাকা। আমার কোনো ভাবি, কোনো চাচিমা, কোনো খালামা 1 বছর পরে 2500 টাকা দেবেন বলা যাবে?